নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাতে চলেছি পনিরের তরকারি। একদম সিম্পল পদ্ধতিতে পনিরের তরকারিটা বানাচ্ছি। কীভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। তরকারিটা আজকে একটু আলাদা স্বাদের বানাচ্ছি। দেখুন, পনির কেটে নিয়েছি আমি ক্যাপসিকাম, আর ওখানে রয়েছে কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর রয়েছে টক দই, সাথে রয়েছে একটু কাজু বাদাম, আর আছে ওটা তিল, সাদা তিল। দেখুন, যারা চাল মগজ বাটা খাবেন না তারা তিল ব্যবহার করতে পারেন, আমি তিল ব্যবহার করছি। তো চলুন আমি কড়াই বসিয়ে দিই আর এইগুলো মশলাগুলো পিষে নিই। দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন, একটু জিরে ফোড়ন, দেখুন বন্ধুরা, এই যে ফোড়নে আমি জিরে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি। এবার কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আমি এতে হলুদ ব্যবহার করব না। মশলাটাকে আমি কষিয়ে নিই, ততক্ষণে আমি যে তিল আর কাজু বাদাম আর টক দইটা আমি পেস্ট করে আসছি। দেখুন, কাঁচা লঙ্কা, আদা, জিরে পেস্টটা আমার হয়ে গেছে। এবার আমি দেবো যেটা কাজু বাদাম, তিল আর টক দইটা পেস্টটা করলাম সেটা। এটাকে ভালো করে কষিয়ে নেব, আর সাথে দেবো একটুখানি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেখুন, আমি এই যে ঘিয়ের জন্য যে ফ্রেশ ক্রিম আমি মালাইটা তুলে রাখি, আমি শুধু সেইটাই ব্যবহার করছি। আমি কিন্তু আলাদা করে কোনো ফ্রেশ ক্রিম ব্যবহার করছি না। একটুখানি ফ্রেশ ক্রিম দিলে ভালো হয়, না দিলেও চলে। তো আমি সেখান থেকে একটুখানি ফ্রেশ ক্রিম দিলাম, 2 চামচের মতন দিলাম। আর সাথে দিলাম দেখুন এই যে নুন। তো একটুখানি এটাকে কষিয়ে নিই। বন্ধুরা, এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি এই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো ভাজবেন না, না তো পনির ভাজবেন, এমনি করে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ভালো করে এই মশলা কষানোর পরে ক্যাপসিকাম দিয়ে নাড়বেন, আগে তেলে দিয়ে নাড়বেন না। এখন তো শীতকালে মটরশুঁটিও পাওয়া যাচ্ছে, এখন বাজারে উঠছে। যদি মটরশুঁটি চান দিলে খুব ভালো লাগে, তাই ও ফ্রোজেন করা মটরশুঁটি না, টাটকা যে বাজার দিয়ে কিনতে পাওয়া যায় সেই মটরশুঁটি দিলে টেস্টটা কিন্তু ভালো লাগে। আমি আর দিলাম না, দেখুন একটুখানি নাড়িয়ে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে মশলাও ভালোভাবে কষানো হয়ে গেল, আর এর মধ্যে যে তেলে ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিচ্ছি জল। জলটা কিন্তু আমি এমনি দেবো না, যেটা আমি মিক্সিটা বেটেছিলাম দই, টক দই আর কাজু বাদামটা, সেই মিক্সিটা ধুয়েই জলটা দিয়েছি। বেশি জল ব্যবহার করবেন না, একটু গ্রেভি গ্রেভি হলে ভালো লাগে। একটু ফ্লেমটা, আমি নুন কিন্তু আগেই দিয়ে দিয়েছি, আর নুন ব্যবহার করব না। পনির সবজি মশলায় বেশি নুন ব্যবহার করলে আবার যদি বেশি পরে নুন লাগে, তো নুনটা আমি তখনই দিয়েছি যাতে আমার ক্যাপসিকামটাও সিদ্ধ হয়ে গেছিলো কষাতে কষাতে। তো এই যে ফুটতে লেগেছে, এবারে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এই পনিরগুলো আস্তে করে ছেড়ে দিলাম। আর এর দিয়ে বেশি নাড়বেন না, একটুখানি, যাতে নালে ভেঙে যাওয়ার ভয় থাকে। হালকা হাতে নাড়িয়ে হাত দিয়ে
আস্তে আস্তে আলতো আলতো করে নাড়িয়ে একে 10 মিনিটের জন্য ছেড়ে দেবেন একটু সিদ্ধ হবার। ঢাকা দেওয়ার দরকার নেই, ক্যাপসিকাম এমনি সিদ্ধ হয়ে গেছে। আদা আরও 10 মিনিট পরে আরও হয়ে যাবে। একটু 10 মিনিট ফুটুক, গ্যাস আস্তে করে, তারপরে দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু একদম রেডি। তো এবার আমি নামিয়ে পরিবেশন করি। দেখুন একদম ক্যাপসিকাম এগুলো সিদ্ধ হয়ে গেছে, আর পনিরেও মশলা লেগে গেছে। এবার নামিয়ে ফেলি। দেখুন বন্ধুরা, পনিরের তরকারিটা একদম গরম গরম পরিবেশন করার জন্য রেডি। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।